ছোটবেলায় মা বলেছিল যে বিয়ের পরে বরের সাথে ঘুরতে যাবে, বর কোবাই নদী দেখতে এনেছে, কবিতাও শোনাচ্ছে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এখন হাঁটু জল নামো, ওই যে হাঁটু জল নামতে তো গেছিলাম, পড়ে যাচ্ছি। রবীন্দ্রনাথ হাঁটু অব্দি জল লিখেছে। বৈশাখ মাসে হাঁটু জল, এখন বৈশাখ মাস, তো এখনো তো হাঁটু জল। নেমে দেখো মাঝখানে তলিয়ে যাবে, হাঁটু জল মনে হচ্ছে তোমার। মানে অনেকটাই জল। শান্তিনিকেতন যাব আর সেখানের অথেন্টিক কিছু ফুড আমরা ট্রাই করব না, সেটা তো একদম হতেই পারে না। শান্তিনিকেতন মানেই প্রথম যেটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবি ঠাকুর থাকবে আর ঠাকুর বাড়ির রান্না থাকবে না, তা তো হতেই পারে না। শান্তিনিকেতনে ঠাকুর বাড়ির মতন অথেন্টিক রান্নার একটা অভাব সত্যিই ছিল, যেটা এইবারে আমরা গিয়ে পূরণ করে ফেলেছি। আমাদের যে টোটোর সারথি ছিলেন উনি আমাদেরকে এক প্রকার জোর করে খাওয়াতে নিয়ে গেছিলেন ঠাকুর বাড়ির রান্না। আমি জানি না ওটাকে হোটেল বলবো না রেস্টুরেন্ট, কারণ প্রত্যেকটা মানুষের আন্তরিকতা দেখলে আপনার মনে হবে ওটা আপনার বাড়ি। বিশ্বাস করবেন না, ওইভাবে একমাত্র বাড়ির মানুষই খাওয়াতে পারে, অতটা আপ্যায়ন করে। যাই হোক, ওখানের প্রাইস প্রত্যেকটা ভীষণ রিজনেবল, আপনারা এবার গেলে অবশ্যই ট্রাই করবেন। আমরা থালির সাথে নিয়েছিলাম পমফ্রেটের ঝাল এবং ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক।